আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আরেকটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগতম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি অনেকগুলো শুকনো গোলাপ শুকিয়ে রেখেছি। রাতের বেলা নরম নরম আলোতে অনেক বেশি সুন্দর লাগছে। সকালবেলা উঠেই আমি চলে গেলাম বারান্দায়। আজকে অনেক দিন পর ব্যায়াম করতে এসেছি। আসলে আমাদের প্রত্যেকটা মানুষেরই উচিত প্রতিদিন সকালবেলা নিয়মিত ব্যায়াম করার। ব্যায়াম করলে আমাদের শরীর স্বাস্থ্য দুটোই ভালো থাকে এবং যে কোনো কাজে মনোযোগ ধরে রাখা সম্ভব হয়। কিন্তু আমি মাঝখান দিয়ে ২-১ মাস এগুলাতে অনেক অনিয়ম করেছি। কিন্তু এখন ভাবতেছি যে আমাকে এগুলাতে অনেক বেশি অ্যাটেনটিভ হতে হবে এবং প্রতিদিন কনসিস্টেন্টলি এগুলা মেনটেন করতে হবে। তাহলে আমার শরীর স্বাস্থ্য দুটোই ভালো থাকবে। মাঝখানে হয়েছে কি আমার কোনো কিছুই করতে মন চাইতেছিল না এবং আমি বারবারই এই পাশের চাদরটা সরাই দিচ্ছিলাম, কারণ পাশেই আমাদের এখানে আরেকটা কনস্ট্রাকশনের কাজ চলতেছিল এজন্য। আর সকালবেলা এভাবে খেলাধুলা বা যেকোনো একটা হালকা ব্যায়াম করলে শরীরে অনেক এনার্জি পাওয়া যায়। আমরা যখন ডায়েট করি তখন ভাবি শুধুমাত্র খাওয়া দাওয়া করলেই হয়তোবা আমাদের শরীরটা ভালো থাকবে। কিন্তু এটা আসলেই না। আর আজকে আমি নুডলস খাইতেছি, কিন্তু আসলে প্রতিদিন সকালে এসব জাতীয় জিনিস খেলে পেট এমনিতেই খারাপ হবে। তাই আপনারা চেষ্টা করবেন সকালবেলা ওটস জাতীয় কিছু খাওয়ার, অথবা ঝাল তেল ঝোলওয়ালা জিনিস না খাওয়ার। কিন্তু আজকে আমার খাওয়ার মতো তেমন কিছুই ছিল না, তাই এটা খেয়ে নিয়েছি। আপনাকে প্রতিদিন অনেক বেশি করে পানি খেতে হবে। ওজন কমানোর জন্য পানির গুরুত্ব অপরিসীম। আপনি যত কিছুই করেন না কেন, পানি যদি আপনি বেশি করে না খান তাহলে সেই পরিমাণ ফল আপনি পাবেন না। এরপরে এই তো আমি একটি স্কিন কেয়ার করছি। এখানে একটা রোজ ফ্লেভারের ফেস প্যাক আছে এজন্য। আর সাথেই আছে রিয়েল ফুল। আসলে আমাদের জীবনটাও কিছুটা এরকম। যতদিন পর্যন্ত আমাদের শরীরে শক্তি আছে, দম আছে, ততদিন পর্যন্তই আমাদের মূল্য। এই ফুলগুলো যতদিন পর্যন্ত তাজা ছিল, সুন্দর ছিল, ততদিন পর্যন্তই আমাদের কাছে অনেক বেশি মূল্যবান ছিল। কিন্তু আমি হয়তোবা ফুলপ্রেমী বা আমার মতো যারা আছে তারা এগুলো শুকনো করে নিজের কাছে রেখে দেয়। কিন্তু খুব কম মানুষের কাছে এই ধরনের ফুলগুলো কদর পায়। আমি সপ্তাহে ২-১ দিন চেষ্টা করি মুখের মধ্যে যেকোনো একটা টাইপের ফেস প্যাক লাগানোর জন্য। কারণ আমার মুখটা খুব বেশি সেনসিটিভ এবং অ্যাকনি প্রোন স্কিন, যেকোনো জিনিস সহজে স্যুট করে না। এখন মাঝখান দিয়ে আমি এটাও অফ রেখেছি, আসলে নিজের শরীরের প্রতি আমরা যতই অবহেলা করি আসলে নিজেকেই ধোঁকা দিচ্ছি। নিজেকে ভালোবাসুন, নিজের খেয়াল রাখুন, দেখবেন অটোমেটিক আপনার যে কোনো জিনিস ভালো লাগবে। আসলে আমরা অন্য কাউকে ভালোবাসার আগে আমাদের সবার উচিত আগে নিজেকে ভালোবাসা। শুধুমাত্র মোটা, চিকন, খাটো, লম্বা এগুলা ভাববেন না। ভাববেন ভিতর থেকে শরীরকে ভালো রাখতে হবে, ভিতর থেকে মনকে ভালো রাখতে হবে। যার মন বেশি ভালো থাকে তার সব কিছু ভালো হয়, তার সব কিছুই অনেক ভালো যায়, যেটা সত্য কথা। এখন তাই আমি এই টাইপের ফেস প্যাকগুলো আমি অনেক বেশি ইউজ করি, কারণ এগুলো বেশি একটা দাম না, আর অনেক বেশি দামওয়ালাগুলো আমাদের স্টুডেন্ট বাজেটের মধ্যে পড়ে না। আমার কথার মধ্যে হয়তো বা আপনারা ২-১টা জিনিস উল্টোপাল্টা শুনতে পারেন। আমি আসলে ইউটিউব জার্নিটা শুরু করতে চাই নাই, আমি শখের বয়সে এটা করতেছি। তাই ধীরে ধীরে এটার ইমপ্রুভমেন্ট হবে। আপনার কোনো ভুল ত্রুটি দেখলে আপনারা অবশ্যই বলবেন কমেন্টে, এবং আমার কি কি ইমপ্রুভ করা দরকার সেটাও বলবেন। আমি এখানে স্টাডি রিলেটেড অনেক কিছু অনেকগুলো ব্লগ আগেও আপলোড করেছি। আপনারা যদি ওই বিষয়ে ইন্টারেস্ট ফিল করেন তাহলে আমাকে জানাতে পারেন। আমি ভবিষ্যতে এই টাইপের আরও অনেকগুলো ভিডিও আপলোড করব। এছাড়াও আমার এই ইউটিউবটা কোনো একটা নির্দিষ্ট জিনিসের উপর তো খোলা না, এটা আসলে বিভিন্ন ধরনের কন্টেন্টের উপরে আমি খুলেছি। আর এটাকে আমি খুব একটা সিরিয়াসলি নিতেছি না, জাস্ট আমার যা যা ভাল লাগে আমি সবগুলোই তুলে ধরার চেষ্টা করছি। এই তো আজকে অনেকক্ষণ সময় কাটালাম নিজেকে। আপনি যত সময় দেবেন নিজেকে বুঝতে শিখবেন। আর আমি এই ছবিগুলো দেখে একটা জিনিস রিয়ালাইজ করলাম, দেখেন তাজা গোলাপটা কত সুন্দর এবং কত সুন্দর জায়গায় শোভা পাচ্ছে, আর যেগুলা মরে গেছে বা শুকনো হয়ে গেছে সেগুলো নিচে আছে। এবং রাত্রিবেলা মাঝে মধ্যে লাইট অফ করে এভাবে মোমবাতি জ্বালিয়ে যে আলোটা নরম নরম আভাটা, ওইটা আমার অনেক বেশি পছন্দ। মাঝে মধ্যে এরকম করলে নিজের মনের শান্তি পাওয়া যায়। আমি জানি না কে কে পায়, বাট আমি অনেক পাই। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।